একজন বাবা নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজের সন্তানের গলায় ছুরি ধরতে যাচ্ছেন। ভাবতে পারছো? এটা কোনো গল্প না, এটা এমন এক ঘটনা যা আজও পুরো পৃথিবীর কোটি কোটি মানুষকে কাঁদায়। এই ঘটনাটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। তার পুরো জীবনটাই ছিল আল্লাহর আদেশ মানার জন্য। কিন্তু তার জীবনে একটা বড় কষ্ট ছিল। তার কোনো সন্তান ছিল না। অনেক দোয়া, অনেক অপেক্ষার পর আল্লাহ তাকে একটি ছেলে দান করলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছেলেটা ছিল তার চোখের মণি, তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস। একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি তার নিজের ছেলেকে কুরবানি করছেন। তিনি ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, এটা কি সাধারণ স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ? পরপর কয়েকদিন একই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটা আল্লাহর আদেশ। ভাবো একবার, একজন বাবা যে তার সন্তানের জন্য সারা জীবন অপেক্ষা করেছে, আজ তাকে সেই সন্তানকেই আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। কিন্তু তিনি এক মুহূর্তও দেরি করলেন না, কারণ তিনি জানতেন আল্লাহর আদেশই সবার আগে। একদিন তিনি তার ছেলেকে নিয়ে বের হলেন নির্জন এক জায়গার দিকে। পথে যেতে যেতে ইসমাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন কিছু একটা আলাদা। তিনি জিজ্ঞেস করলেন, আব্বা, আমরা কোথায় যাচ্ছি? ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একটা ছোট ছেলে, সে কি বলল জানো? আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথাটা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। কিন্তু তিনি থামলেন না, কারণ এটা ছিল আল্লাহর পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে শুইয়ে দিলেন, চোখ বেঁধে দিলেন, যেন সন্তানের প্রতি মায়া তাকে দুর্বল না করে। তার হাত কাঁপছিল, কিন্তু ঈমান ছিল অটুট। তিনি ছুরি চালাতে গেলেন, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ডাক এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি দুম্বা পাঠালেন এবং তার কুরবানি গ্রহণ করলেন। এই ঘটনাটাই আজ আমরা স্মরণ করি ঈদুল আজহাতে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি আসলেই কুরবানির অর্থ বুঝি? কুরবানি মানে শুধু পশু জবাই না। কুরবানি মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করার মানসিকতা। আজ আমরা গরু, ছাগল কুরবানি করি, কিন্তু আমরা কি আমাদের অহংকার, খারাপ অভ্যাস, পাপ এগুলো কুরবানি করতে পারি? যদি পারি, তাহলেই আমাদের কুরবানি সত্যিকারের কুরবানি হবে। এই গল্পটা যদি তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো আর নিজের জীবনেও কুরবানির শিক্ষা প্রয়োগ করো।